জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব ভালো, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই করে দিন। আপনারা আপনাদের গৃহে এই যে জিনিসগুলোর কথা বলছি, এই জিনিসগুলো সরিয়ে ফেলুন। প্রথম জিনিসটা হচ্ছে 1 নম্বর, আপনার রান্নাঘরের ভাঙা বাসনপত্র সরিয়ে দিন, পাল্টে ফেলুন। আপনার বাড়িতে যদি কোনো ঘড়ি ভাঙা থাকে বা কোনো কাঁচের জিনিস ভাঙা থাকে, সেগুলোকেও সরিয়ে দিন। 2 নম্বর, যদি চীনামাটির কোনো জিনিস ভাঙা থাকে বা ক্র্যাক হয়ে গেছে, সেই জিনিসগুলোকে ফেলে দেবেন না। সেগুলোকে আপনারা আপনাদের বাড়ির পাশে সামনে একটা জায়গায়, কোনো গাছের গোড়ায় বা কোনো একটা নির্জন জায়গায়, আপনার বাড়িরই জায়গায় রেখে দিন জড়ো করে। এগুলো আপনার গৃহতে যদি কোনো দোষ ত্রুটি থাকে, সেগুলোকে শোষণ করে নেবে, আপনার গৃহকে সম্পূর্ণ নিরাপদে রাখবে। কিন্তু ঘরের ভিতরে এই চীনামাটির ভাঙা জিনিস বা ফাটা জিনিস রাখবেন না। আপনার গৃহে যদি কোনো দেবী বা দেবতার মূর্তি বা পিকচার ভাঙা থাকে, সেগুলোকেও কিন্তু গৃহে রাখবেন না, কোনো সময়ই না। এর জন্য কিন্তু এই যে জিনিসগুলোর কথা বলছি, এর জন্য কোনো সময়, দিন, মাস নেই। যে কোনো মাসে আপনারা সেগুলোকে যে যার স্থানে বিসর্জন দিতে পারেন। যেমন দেবতাদের যদি পিকচার মূর্তি আছে, তাহলে আপনারা খুব শীঘ্রই বিসর্জন দিয়ে দিন, কিন্তু আগে অবশ্যই সেই একই ধরনের পিকচার বা মূর্তি একটা নিয়ে আসুন, তারপর বিসর্জন দিন। এই যে জিনিসগুলোর কথা বলছি, এগুলো আমাদের জীবনের চলার পথটাকে থামিয়ে দেয়, আমাদের উন্নতিতে ভীষণভাবে ঘাটতি এনে দেয়। আমরা যেটা মনে করি সেটা কিছুতেই করতে পারি না। অনেক বিষয় আছে। এটা তো 3 নম্বর গেল, এবার 4 নম্বরের কথা বলি। আপনারা আপনাদের বাড়ির ছাদে যদি কোনো আবর্জনা স্তূপ রেখেছেন, বা বাড়ির ছাদে হয়তো অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে গাছপালা আছে, হয়তো আপনার নিজের গাছপালা না, অন্য কারোর গাছপালা, সেই গাছের পাতা কুতি এসে ছাদে জমা হয় পড়ে। এগুলো বছরের পর বছর থেকেই যায়। এগুলো কিন্তু রাখবেন না, এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিন। বাড়ির ছাদে যদি কোনো পায়রা আসে, পাখিরা আসে, তাদেরকে যদি খেতে দিয়ে থাকেন, সেই জায়গাও কিন্তু পরিষ্কার করে রাখুন। বাড়ির ছাদকে কখনো অপরিষ্কার রাখতে নেই। মাথার ছাদটাকে যদি পরিষ্কার রাখা যায়, তাহলে আমাদেরকে হোঁচট খেতে হয় না, আমরা সুন্দরভাবে আগিয়ে যেতে পারি। কোনো রাহু দোষ, কেতু দোষ আমাদেরকে গ্রাস করতে পারে না। বাড়ির সিঁড়িও কিন্তু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সিঁড়ির ল্যান্ডিংয়ে অনেকেই ঠাকুর ঘর করেন, এটা কিন্তু খুবই অশুভ। বাড়ির পরিবারের গৃহিণী ভীষণভাবে অসুস্থ হয় সেই বাড়ির। আপনারা মিলিয়ে নিন শুধু। এবার যেটা বলবো, আপনারা আপনাদের গৃহে যদি কোনো কাঁটা জাতীয় গাছ থাকে, সেই গাছগুলোকেও কিন্তু রাখবেন না। বিশেষ করে কাঁটা জাতীয়, ক্যাকটাস জাতীয় ফুলের গাছ আপনারা আপনাদের বাড়ির সামনে রাখবেন না, বাড়ির পিছন দিকে রাখতে পারেন। সিঁড়ি ঘরে সিঁড়ির তলা দিয়ে যদি আপনারা যাওয়া আসা করছেন, সেইখানে কিন্তু পরিষ্কার রাখতে হবে। সিঁড়ির তলায় আপনারা কি রাখতে পারেন? সাইকেল, গাড়ি, এগুলো রাখতে পারেন, কিন্তু সিঁড়ির নিচে কখনোই ঝাঁটা, জুতো, যদি যাওয়া আসা করছেন বা সামনে দিয়ে ঢুকছেন বেরুচ্ছেন, নোংরা আবর্জনা রাখবেন না।
আপনারা জুতোটা খুলে রাখতে পারেন, কিন্তু একটা সাইডে গুছিয়ে রাখুন জুতোটাকে। একেবারে সামনেই, সদর দরজার সামনেই রেখে দেবেন না, মানে সিঁড়ি দিয়ে ঢোকার একেবারে সামনেই রেখে দেবেন না। এতে করেও কিন্তু জীবনে চলার পথটাকে থামিয়ে দেবে। আপনি বারে বারে হোঁচট খাবেন, বারে বারে হওয়া কাজ আটকে যাবে। জুতো রাখুন, কিন্তু জুতোটাকে একটু মানে সাইড করে কোনো তাকের ওপরে গুছিয়ে গুছিয়ে রাখুন। জুতো রাখার স্ট্যান্ড পাওয়া যায়, তার মধ্যে রাখুন, গুছিয়ে রাখুন। বাড়িতে এলো কেউ, জুতোটাকে খুলেই অমনি উঠে পড়লো, সামনেই রেখে দিল। আপনি ঢুকছেন বেরোচ্ছেন, জুতোটা পায়ে লাগছে, জুতোটা দেখছেন, খুব অশুভ জানবেন। এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মেনে চলতে হয়। এবার বলি আপনাদেরকে, সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখবেন না। সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা অত্যন্ত শুভ। শোবার ঘরে আয়না রাখা অত্যন্ত অশুভ। শোবার ঘরে যদি আয়না থাকে নিশ্চয়ই রাখবেন। যাদের একটা ঘর তারা কি করবেন, আয়না চাপা দিয়ে রাখুন, কোনো অসুবিধা হয় না। এবার আপনাদেরকে যেটা বলবো, এই আমাদের যে রান্নাঘর আছে, রান্নাঘরে আমরা অনেক সময় করি কি, মানে যে চামচটা দিয়ে নুন তুলি সেই চামচটা দিয়েই হলুদ তুলি। এটা অনেকে করে ফেলে, এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না। এতে ভীষণভাবে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। মা অন্নপূর্ণা এত অসন্তুষ্ট হন, দেখবেন আপনার ভাঁড়ার শূন্য হতে শুরু করবে। এবার বলি, হলুদের যে কৌটোটা, হলুদের যে কৌটোটা থাকে, সেই হলুদের কৌটোটা মানে হলুদের ছোপ হয়ে যায়, নোংরা হয়ে যায়। এই হলুদের কৌটোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার রাখতে হয়। আমার অনেক মায়েরাই জানে না, বলে দিচ্ছি, গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জন্য কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে খুব ভালোভাবে মেনে চলতে হয়, না হলে আমাদের চলার পথটাকে একেবারে অন্ধকারে ঢেকে দেয়। এবার আপনাদের নুনের পাত্রটাকেও কিন্তু পরিষ্কার রাখুন। নুন একটা কাঁচের জায়গায় রাখার চেষ্টা করুন, কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন। আপনারা কাঠের পাত্রেও নুন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যে নুনটা রান্নাঘরে রাখেন, নুনটা আপনার এরকম হৃদয়ে সোজাসুজি রাখুন। আমি এর আগেও বলেছি, আজও বলে দিচ্ছি আপনাদেরকে, এতে করে কি হয়, মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন। আপনি যে গৃহিণী রান্না করছেন, আপনার মানে মন শান্ত পবিত্র থাকবে, দেখবেন। আর বেশ আনন্দের সঙ্গে আপনি রান্নাও করতে পারবেন, আর আপনার রান্নার স্বাদ হবে অত্যন্ত ভালো। তাই নুন আপনার হৃদয়ে সোজাসুজি একটা তাকের উপরে রাখার চেষ্টা করুন, যেখান থেকে এইভাবে হাতটা দিয়ে নিয়ে গেলেন, আর ঢুকবেন বেরুবেন নুনটা চোখে পড়ে সেটা সেরকম জায়গায় রাখুন। আপনারা এই যে রান্নাঘরে তেলের জায়গা রাখেন, তেলের মানে শিশি বোতল বা তেলের প্যাকেট রাখেন, এই তেলের যে জায়গাটা, এই তেলের জায়গাটাও কিন্তু আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, স্বচ্ছ করে রাখুন। মাঝে মাঝে ধোয়াধুয়ি পরিষ্কার করে আবার ভালো করে তেল ঢেলে রাখুন। রান্নাঘরের কিছু জিনিস আছে যেগুলো শেষ হবার আগেই আনিয়ে রাখবেন, যেমন নুন, হলুদ, ভাতের চাল, তেল। এই কটি জিনিস আগেই একটু আনিয়ে রেখে দিন। শেষ হয়ে গেছে তখন বলছেন, এমনটা নয়। রান্নাঘরে চালের পাত্রে এই জিনিসগুলো রেখে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। রান্নাঘরে চালের পাত্রে কি রাখবেন, চালের পাত্রে রাখবেন একটা কাপড়ে মুড়ে রাখতে পারেন, বা এমনিও রেখে দিতে পারেন। এলাচ নেবেন, দারচিনি নেবেন, একটু বড় যে দারচিনি পাওয়া যায় দারচিনি নেবেন, এলাচ নেবেন। ওই দারচিনি, এলাচ, জয়িত্রী, জায়ফল, এই কটা জিনিস, লবঙ্গ আপনারা একটা কাপড়ে মুড়ে চালের পাত্রে ফেলে রাখুন। এটা রাখলে কি হয়, এত শুভ, আপনার যখন ভাতের চালটা ফুটবে তখন একটা সুন্দর সুগন্ধও আসবে, যাতে করে মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবেন। আপনার গৃহ ছেড়ে উনি যাবার মন করবেন না, উনি দেখবেন আপনার গৃহেই থাকবেন। তবে ওই জিনিসগুলো 3 মাস ছাড়া ছাড়া বদলে ফেলুন।
3 মাস ছাড়া ছাড়া আবার কাপড়টাও বদলে ফেলুন। ওই জিনিসগুলোকে আর খাওয়ার জন্য ব্যবহার করবেন না, ওগুলোকে জলে দিয়ে দেবেন বা কোনো স্থানে আপনারা ফেলে দিতে পারেন। কিন্তু যেখানে এঁটো কাঁটা ফেলেন, সঙ্গী ফেলেন, সেখানে ফেলবেন না, আবর্জনার মধ্যে ফেলবেন না। কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, মাটির তলায় দিয়ে দিতে পারেন, আর জলে দিয়ে দিতে পারেন। এই কাজটা করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে, মহিলাদেরকে বলি একটি কথা। আমরা বিবাহের পর আমাদের অনেক জিনিস মেনে চলতে হয়। সেই জিনিসগুলো মেনে না চলতে পারলে আমাদের গৃহে, আমাদের স্বামীর সংসারে, আমাদের স্বামীর সংসার মানে আমার নিজের সংসার, আমাদের নিজেদের সংসার, স্বামী, সন্তান, এ সমস্ত কিছু আমার আমার এটাই মনে করতে হয়। কখনো দুই দুই ভাবতে নেই যে পুরনো জিনিস, পুরনো কথা, সেগুলোকে ভাবতে নেই। যেখানে আছেন, স্বামীর ঘরে আছেন, সেইটাকেই নিজের মন্দির, নিজের গৃহ সব সময় কিন্তু মনের মধ্যে রাখতে হবে। আর যেমন আমরা বিবাহের পর আমরা বাপের বাড়ির সঙ্গে মানে বাপের বাড়ির সমস্ত কিছু বলি ভালো ভালো ভালো, আর শ্বশুর বাড়ির সবটাই মনে হয় ভালো ভালো না। এমনটা কিন্তু কখনো করা উচিত নয়। বাপের বাড়ি থেকে আবার এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আনা একেবারেই উচিত নয়, যেগুলো আপনাদেরকে বলে দিই। দেখুন, বাপের বাড়িতে যদি শিবলিঙ্গ আপনি রেখে পুজো করতেন, বা গোপাল রেখে পুজো করতেন, বা নারায়ণের পুজো করতেন, মা লক্ষ্মীর পুজো করতেন, পিকচারই হোক বা মূর্তিই হোক, যাতেই হোক পুজো করতেন, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তাই সেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর বাপের বাড়ি থেকে সেগুলো কিন্তু শ্বশুর বাড়ির গৃহে আনতে নেই। এটা করলে কি হয় জানেন? এমনকি গোপালও যদি আপনারা রেখেছেন তাহলেও কিন্তু আনবেন না। এটা করলে কি হয় জানেন? এটা করলে স্বামীর গৃহে ভীষণভাবে অমঙ্গল চলে আসে, আর সন্তান স্বামীর ওপরে সেই কোপটা শুরু হয়ে যায়। তাই এই কাজটা করতে নেই। ওখানেই থাক, দুই গৃহেরই অমঙ্গল হয় এতে। তাই আমি বারণ করছি। তারপর দেখুন, ধারালো জিনিস, পুরনো জামা কাপড়, তারপর ঝাঁটা কাঠি, এরকম ঝাঁটা জাতীয় কোনো জিনিস, এইরকম পুঁই শাক, এইরকম জিনিস, তারপর দেখুন কাঁঠাল, এগুলো কিন্তু বাপের বাড়ি থেকে আনতে নেই। এগুলো ভীষণ অশুভ জিনিস। তোমার ঠাকুর দেবতা তো ভালো ভালো, কিন্তু ঠাকুর দেবতাদেরও আনতে নেই। ঠাকুর দেবতা কিন্তু অশুভ নয়, আমি সেটা বলছি না। ঠাকুর দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, আর সেইখান থেকে তাদেরকে নড়ানো যায় না। সেখান থেকে তাদেরকে স্থান পরিবর্তন করালে নিজেরই ক্ষতি হয়, নিজের ভীষণভাবে অমঙ্গল চলে আসে। আপনি আপনার স্বামীর গৃহে প্রতিষ্ঠা করুন। এবার হয়তো বলবেন যে আমি বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি, তার প্রতিকারও আমি বলে দিচ্ছি। দেখুন, বাপের বাড়ি থেকে কখনো শিল নোড়া, চালুনি, এরকম ধরনের জিনিসও কিন্তু আনতে নেই। বটি কাঠারি, এগুলোও কিন্তু আনতে নেই। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু তবু আনতে নেই। এমনকি স্টিলের বাসন কোসনও আনা যায় না, এতে করে খুব অমঙ্গল আসে গৃহে। অনেকেই জানেন না। কিন্তু এবার বলি, যারা নিয়ে চলে এসেছেন, আমাকে অনেক মাই বলেছেন যে আমি গোপাল নিয়ে চলে এসেছি, তাহলে কি করব? কি উপায় আছে? আবার কি রেখে দিয়ে আসবো? সেটা কি যায়? সেটা কি করা যায়? আবার রেখে দিয়ে আসবো? যদি বলে দেন একটু খুব ভালো হয়। তো আমি এই যে আপনাদের কাতর বিনতি, আমি সেই জন্যই বলছি। আমি মানে ভালো করে আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, তারপর আপনাদেরকে এই সাজেশন দিচ্ছি। এটা ভাববেন না যেন যে আমি মতামত দিচ্ছি। আপনাদের কথা ভেবেই কিন্তু আমি গুরুদেবের সঙ্গে আলোচনা করে আপনাদেরকে বলছি। দেখুন, আপনারা মূল্য ধরে দিয়ে আসুন। যদি শিবলিঙ্গ নিয়ে এসেছেন বা গোপাল নিয়ে এসেছেন, বা আপনার বাপের বাড়ি থেকে শিল নোড়া নিয়ে এসেছেন, এরকম যদি কিছু নিয়ে, যে শিল নোড়ার ক্ষেত্রেও কেন বারণ করা হয় জানেন? শিল নোড়া সেই শীতল ষষ্ঠীর দিন সরস্বতী পুজোর সময় পুজো করা হয়, তাই এই শিল নোড়া আনলেও কিন্তু গৃহে অমঙ্গল চলে আসে। অবশ্যই আপনারা মূল্য ধরে দেবেন। আর যদি সম্ভব হয়, আপনারা ওইখানে একটি পুজো দিয়ে আসুন। পুজো করে ব্রাহ্মণকে কিছু দান করে আসুন, আর বাপের বাড়িতে মূল্য ধরে দিয়ে আসুন। বাবা মা যদি মূল্য নিতে না চান, ওই মূল্যটা দিয়ে আপনারা
পুজো করে দিয়ে আসুন, মানে পুজো করিয়ে আসুন ব্রাহ্মণকে দিয়ে, তাহলে কিন্তু বিপদ কেটে যায়। এতে করে কিন্তু কোনো বিপদ আসে না। অনেকেই বলেছেন আমাদের এই গৃহে এই অসুবিধাগুলো চলছে, তো সেই কারণের জন্যই বলছি আপনারা এই কাজটা করুন। হয়তো ঠাকুরের দাম, ঠাকুরের মূল্য নিতে চাইবে না, তাই আপনারা ওইটা করুন। আর যে অন্যান্য জিনিসগুলো যেগুলো নিয়ে চলে এসেছেন, তার জন্য মূল্য ধরে দিন, বাবা মাকে বুঝিয়ে বলুন, আর মূল্য ধরে দিয়ে আসুন। তাহলে কিন্তু কিছুটা হলেও দেখবেন পাপের ক্ষয় হবে, কিছুটা হলেও আপনারা স্বস্তি শান্তিতে থাকতে পারবেন। এবার আপনাদেরকে বলি, আপনারা আপনাদের গৃহে যে তুলসী মঞ্চ রেখেছেন, অনেকের বাড়িতেই আছে, কি ফ্ল্যাটে যারা বাস করেন তারা আমাকে অনেকেই বলেছেন আমাদের তুলসী মঞ্চ বা তুলসী গাছ রাখার কোনো স্থান নেই। দেখুন, আপনাদের যে ফ্ল্যাটে যেখানে আপনাদের বারান্দা আছে, নিশ্চয়ই তো থাকবে একটি বারান্দা, বা আপনাদের যেখান দিয়ে আপনারা ঢুকছেন বেরোচ্ছেন সেরকম একটি স্থান নিশ্চয়ই থাকবে, যেখান দিয়ে ঢোকা বেরোনা করছেন, বা একটা ব্যালকনি নিশ্চয়ই থাকবে। সেইখানে সেই ব্যালকনি বা বারান্দার যে দিকটা উত্তর দিক বা পূর্ব দিক হচ্ছে, ঠিক সেই দিকটায় করে, উত্তর দিক অথবা পূর্ব দিক, ঠিক সেই দিকটায় করে একটি টবে একটি তুলসী গাছ রাখুন, একটি তুলসী গাছ রাখুন। এবার হয়তো বলবেন কোন তুলসী গাছ রাখবো। দেখুন, দুটো তুলসী গাছ রাখা শুভ, কৃষ্ণ তুলসী, শ্বেত তুলসী, কিন্তু আপনারা শ্বেত তুলসী রাখুন, কৃষ্ণ তুলসী রাখতে হবে না। আমি আমার অনেক মায়েরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলে দিলাম আপনাদেরকে, আপনারা আপনাদের ফ্ল্যাটে যারা আছেন তারা শ্বেত তুলসী গাছ একটি টবে লাগান এবং পূর্ব অথবা উত্তর দিকে রাখুন, কোনো অসুবিধা নেই। বা আপনারা সেই ফ্ল্যাটের ছাদেও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। জল দেবেন প্রতিদিন, দীপ ধূপ দেখাবেন, সন্ধ্যা দেখাবেন, খুব ভালো থাকবেন। প্রত্যেক গৃহে একটি তুলসী গাছ অন্ততপক্ষে রাখা অবশ্যই দরকার। আর বাড়ির ঠাকুর ঘরে আমার অনেক মায়েরা বলেছেন যে ঠাকুর ঘরে কোন দেবতাকে রাখতেই হবে। দেখুন, শাস্ত্রে সম্পূর্ণভাবে বিধান দেওয়া আছে। আপনারা হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যেখানে ঠাকুরের স্থান করেছেন সেখানে লক্ষ্মী এবং নারায়ণ, গৃহলক্ষ্মী নারায়ণকে অবশ্যই রাখতেই হবে। লক্ষ্মী নারায়ণ যে বাড়িতে থাকবে না, সেই বাড়ি কিন্তু সর্বদিক দিয়ে অমঙ্গলে ভরে যাবে, সর্বদিক দিয়ে বাধা বিপত্তির মধ্যে দিন কাটাতে হবে। আর্থিক উন্নতি তো আসবেই না, আর অর্থ যত উপার্জনই করুন ধরে রাখতে পারবেন না। তাই লক্ষ্মীনারায়ণের একটি পিকচার হলেও অন্তত পক্ষে রাখবেন। যদি লক্ষ্মীনারায়ণের পিকচার একই সঙ্গে নিতে পারেন, মা লক্ষ্মী বসে আছেন এমন পিকচার নেবেন, নারায়ণ দাঁড়িয়ে থাকবেন, শঙ্খচক্র গদা পদ্ম হাতে থাকবে, আর মা লক্ষ্মী পদ্মের ওপরে বসে থাকবে, সামনে পেঁচা থাকবে। পেঁচার ওপরে বসা লক্ষ্মী কিন্তু নেবেন না, এটাও কিন্তু মনে রাখুন। আপনারা একসঙ্গেও নিতে পারেন, আবার আলাদা আলাদা মা লক্ষ্মী নারায়ণের আলাদা আলাদা পিকচারও রাখতে পারেন, কিন্তু লক্ষ্মী নারায়ণের পিকচার তো রাখতেই হবে। তবে ভুল করেও যেন পেঁচার ওপরে লক্ষ্মী ঠাকুর বসে আছেন বা লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে আছেন একেবারেই নেওয়া চলবে না, তাহলে গৃহ একেবারে মানে শেষ হয়ে যাবে। টাকা পয়সা জলের মতো কোথা দিয়ে যে বেরিয়ে চলে যাবে আপনারা মানে ঠাওর করতে পারবেন না। তো সেই জন্যই বলছি, লক্ষ্মী নারায়ণ এইভাবে রাখুন, মা লক্ষ্মী বসে আছেন সেরকম পিকচার রাখুন, আবার মা লক্ষ্মীর দুদিকে দুটো হাতি আছে সেই রকম পিকচার রাখাও কিন্তু শুভ গৃহের মধ্যে। তো এই বিষয়ে আমি মা লক্ষ্মীর এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আলোচনা করে দেব। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।